হাই বন্ধুরা, নমস্কার। শুভ বিকাল। আজকের ভিডিওটা বিকাল থেকেই শুরু করলাম, কারণ কি বলতো, সকাল থেকে আজকে ভিডিও শুরু করতে পারিনি। আর মনটা সকাল থেকে খুবই খারাপ, আর এটা ছিল বড়দিনের ভিডিও। আর কাল আগে পরের দিন যেহেতু ভিডিওটা দিতে যাচ্ছিলাম, মানে 1 তারিখের ভিডিও 2 তারিখে দিতে যাচ্ছি, বারবার কপিরাইট দিচ্ছে, তার জন্য ডিলিট করে আবার আমাকে প্রথম থেকে এডিট করে আবার দিতে হচ্ছে। তা এই যে বিকালবেলা একটু বেরোচ্ছি, সারাদিন ভিডিও শুরু করিনি, মানে ভিডিও শ্যুটই করিনি। ওই যে বললাম মনটা খুবই খারাপ লাগছে, জানি না কেন। তা বিকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তা যাবো হচ্ছে একটু মন্দিরে। তা যাই মন্দিরে গিয়ে যদি একটু মনটা ভালো হয়, বছরের প্রথম দিন। তা চলো বন্ধুরা, তোমরা আমার সাথে থাকো, ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না, তোমাদের কাছে অনুরোধ। তা ভিডিওটা যদি একটু হলেও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো গো। তা এদিকে দেখতে পাচ্ছ, চলে এসেছি হাই রোডে, আর হাই রোড দিয়ে ধরে যাচ্ছি। আর যে মন্দিরটায় যাচ্ছি, তা সেখানে কোনো দিন যাইনি, আজকে প্রথমেই যাচ্ছি। ওখানে পুজো হয়, মেলা হয় এই 1 তারিখেই। তা সেই জন্যই ওখানে যাচ্ছি। তা এই যে দুজন মিলে বেরিয়ে পড়েছি। তা যাই একটু ঘুরে আসি, আর এসে তারপরে যাব হচ্ছে আমাদের ইস্কন মন্দিরে। তা কদিন ধরে ভিডিও এডিটের অভাবে আমি ভিডিও ঠিক করে দিতেই পারি না, জানো তো বন্ধুরা। কী করব, ভিডিও দিয়ে সাবস্ক্রাইব বাড়ে না, ভিউজ বাড়ে না, তা ওই জন্য ভিডিও দিতে ইচ্ছাও করে না, মন লাগে না। তোমরা কেউ কমেন্ট করো না, লাইক করো না। তার জন্য একটু লাইক করলে, একটা লাইক করলে, একটা কমেন্ট করলে আমার ভিডিও করার উৎসাহটা বাড়ে সকলে। তা সেটা তোমরা একটু করতে কী হয় বন্ধুরা। তার দিকে দেখতে পাচ্ছ হাই রোড ক্রস করে চলে এসেছি, আর রোড পার করলাম কত কষ্টেই, কারণ এই যে ঘেরা রয়েছে রেলিং দিয়ে, যেহেতু অনেকটা আমরা এগিয়ে এসেছি, রাস্তা ছিল না, ওই রেলিং পার করেই আসলাম। আর এসে এখন এই যে দুজন মিলে হাঁটতে হাঁটতেছি খুবই কষ্ট করে, গাড়ি তো একভাবে চলেই যাচ্ছে, তাভাবে রোডটা ক্রস করলাম, করে এখন এপারে এসেছি। এসে আর দেখতে পাচ্ছ, তারপর তো চলে এসেছি আমরা এই যে মন্দিরের কাছেই। আর এই যে মন্দিরটা, আর এই মন্দিরটাই প্রথম আসলাম। সবাই আসে এখানে পুজো দিতে, কিন্তু আমাদের কোনোদিন আসা হয় না। তা এবার আসলাম, বাবা মনে হয় চেয়েছে যে আয় আমার কাছে, তার জন্যই। ভগবান একটা কথা এটা ঠিকই, ভগবান যে যেখানে যা টানবে সেখানে অবশ্যই সে যাবেই, যতই বাধা বিপদ আসুক সে সেখানে ঠিক পৌঁছাবেই। তা আমাদের নিশ্চয়ই হয়তো আজকের দিনে ভগবান টেনেছে, ওর জন্য এখানে আসতে পেরেছি। আর দেখতে পাচ্ছ মন্দিরটা কিন্তু খুবই সুন্দর করে বানিয়েছে। মন্দিরটা এবছরই নতুন বানালো, আগে ছিল এমনি মানে ছোট একটা, পাশে এই যে বিল্ডিংটা এটার মধ্যে ছিল। তা মন্দিরটা নতুন এই বছর বানিয়েছে। আমরা টোটো দিয়ে রাস্তা দিয়ে যেতাম আসতাম দেখতাম। তার দিকে চলে এসেছি, তারপরে এসে মেলাও বসেছে ওখানে, কিন্তু মেলায় আমরা ঢুকবো না। মেয়ের ছেলে মেয়ে কাউকে নিয়ে আসিনি, ওর জন্য একা একা আর মেলায় ঢুকছি না। তার রাস্তার উপরে দোকান বসেছিলো, আর এই হেয়ার ব্যান্ডটা কিনলাম মেয়ের জন্য। তাই যে আমি একটু মাথায় দিয়ে দেখে নিচ্ছি, আর লাইট জ্বলছিল এটা। তা তা আমার সাথে যিনি ছিল উনি এবার আমাকে বলছিল রাধে রাধে, তা আমিও বললাম রাধে রাধে। তা এই যে আর এখানেই তিলক পরিয়ে দিয়েছিল আমাদেরকে। আর গিয়ে জানো তো, ভাগ্যেই ছিল ভগবানের প্রসাদ পেয়ে গেছি, ভোগের প্রসাদ। ওদিন ভোগ আরতি হয়েছিল, মানে দুপুরবেলায় ভোগ লাগিয়েছে ভগবানকে, তা সেই ভোগের প্রসাদ পেয়ে গেছি। ওই যে কপালে ছিল, ভগবান ঠিক টেনে নিয়ে গেছে বললাম। আর ভগবান যেখানে টানবে সেখানে ঠিক যতই বাধা বিপত্তি আসুক যেতেই হবে। তারপর তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি, দিয়ে এখন আমাদের মন্দিরের উদ্দেশ্য যাচ্ছি, মানে আমাদের ইস্কন মন্দিরের দিকেই যাচ্ছি। আর ইস্কন মন্দিরটা যেহেতু আমাদের বাড়ির পাশেই, তা সেখানেই যাচ্ছি। ওই জন্য ওখান থেকে হেঁটে হেঁটে আসছি। আর এই মন্দিরটা অনেকটা দূরেই ছিল, আগে ওটা থেকেই ঘুরে আসলাম। তা পাশে আরও মন্দির আছে, কিন্তু ভেবেছিলাম যাব, তা সন্ধ্যা হয়ে গেছে, ওর জন্য আর যাব না। ওইদিকে দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে, তার যাব না, ওগুলো আর একটু ভেতরে, তার জন্য ইস্কন মন্দিরটা ঘুরেই চলে আসবো। আর এই যে আমরা চলে এসেছি আমাদের ইস্কন মন্দিরে। আর দেখতে পাচ্ছ বছরের প্রথম দিন কীরকম ভিড় মন্দিরে, প্রচুর ভিড় হয়েছিল। আর আমরা তো পিছন দিকে ছিলাম, আর ওই যে সব কীর্তন করছে, আর এই যে ভগবান রয়েছে সামনে বসে, দেখতেই পাচ্ছ তোমরা। তা এত ভিড় ছিল, এত ভিড় ছিল কি বলবো, আমাদের পিছনেও অনেক লোক ছিল, আর সামনে তো তোমরা দেখতেই পাচ্ছ কত ভিড়। তা যেহেতু বছরের প্রথম দিন, আর আমরা এই বছরের প্রথম দিনে বেশিরভাগ দিন মায়াপুর যাই, মানে বেশি এই গত বছরটাই যেতে পারিনি, আর এই বছরটা যেতে পারলাম না। তো আমরা মায়াপুরেই যাই এই দিনটা, কিন্তু এই বছরটা যেতে পারলাম না। তাই এখানেই আসলাম আমাদের বাড়ির পাশে, এটাও তো ভগবানের মন্দির, এখানেই আসলাম ঘুরতে। এই বছরের প্রথম দিনটা ভগবানের চরণের কাছে এসে কাটালাম, ভগবানের নাম কীর্তন করে। তা এখানে দেখতে পাচ্ছি সবাই এসছে। তারপর তো আমাদের কীর্তন করা হয়ে গেছে, মানে সবাই বেরিয়ে যাচ্ছে, আর আমি একটু সামনে এসে একটু ভালো করে ভিডিও করে নিলাম আর তোমাদেরকে দেখানোর জন্য। দেখতেই পাচ্ছ এই যে আমাদের মন্দিরের ভগবান এখানে, এই যে এটা হলো আমাদের বাড়ির পাশেই। তারপর তো বাইরে বেরিয়ে পড়েছি,
এটা বাইরেটা, আর এই দেখো বাইরে কত লোক দেখছো। আর বাইরে চলে এসেছি, এসে এখন বাইরেটা একটু তোমাদের দেখিয়ে দিলাম। দিয়ে আগেও আমার ইস্কন মন্দিরে ভিডিও ছাড়া ছিল, তা তোমরা দেখেছো কি জানি না। তা আবার এই যে এসে আজকে করলাম। তা এখানে এখন বাইরে বসে রয়েছি, মন্দিরের বাইরে একটু বসে ভাবলাম বসে থাকি ভিডিও করি। এখানেও এসে জানো প্রসাদ পেয়েছি আমরা। মানে আজকে আমাদের কপালে ছিল ভগবানের প্রসাদ পাওয়া। তা এখানে এসেও আমরা প্রসাদ পেয়ে গেছি। সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হলো, কীর্তন হলো, প্রসাদ পেলাম, খুব ভালো লাগলো। বিকালবেলা এসে মানে সারাদিন তো মনটা খারাপ ছিল, বিকালবেলায় মন্দিরে এসে মনটা খুব ভালো হলো। ভালোও লাগছে যে ভগবানের দর্শন করতে পেলাম। যাক ভগবান যেন সবাইকে সারা বছর ভালো রাখে এবং সবার ভালো কাটুক, সবাইকে যেন সুস্থ রাখে, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। তারপর তো বাড়ি চলে এসেছি। এসে এদিকে একটু চা খাবো গো। বাজে হচ্ছে প্রায় এই 8:30 মতো, 7:30 8টা মতন, ভুল বলছি। তা একটু চা খেয়ে নেবো। এই যে বাইরে খুব ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছিলো, আর এমনিতেও আমার ঠান্ডা লেগে গেছে, মানে কথার ভয়েসে তোমরা বুঝতে পারবা ঠান্ডা লেগে গেছে। তা এখন একটু চা করছি। আর ছেলেকে জিজ্ঞেস করলাম যে তুই কি চা খাবি, ও বললো না আমি খাবো না। তা এদিকে আমি একটু চা করে নিই, চা খাবো। তারপরে তো রাতে আবার দেখি কিছু রান্না করতে হবে। ছেলে যেহেতু ভাত খেতে চাইছে না, ওকে একটু কিছু করে দিতে হবে। আর এদিকে যে একটু আদা দিয়ে আজকে চা করব একটু, কারণ গলাটাও কেমন যেন খুসখুস করছে, তার জন্য একটু আদা দিয়েই চা করব। তা চলো বন্ধুরা সাথে থাকো, আমি চাটা করে নিই। আর তোমরা যদি কে কে চা খেতে চাও সন্ধ্যের সময়, তা চলে এসো দৌড়ে আমার বাড়ি, সবাই মিলে একসাথে বসে চা খাওয়া হবে আর কথা গল্প হবে। আর এই ভিডিওটা আমি কিন্তু দিনের বেলায় ভয়েস দিচ্ছি, কারণ ওই যে বললাম কপিরাইট দিয়ে দিচ্ছিল। তা এখন গাড়ির আওয়াজ টাওয়াজ চারিদিকে রয়েছে, একটু মানিয়ে নিও। তা এদিকে দেখতে পাচ্ছ এই যে চা আমার আদা দিয়ে দিয়েছে, আর এদিকে চা প্রায় আমার হয়েই এসছে। তা চলো সাথে থাকো, পরে আবার গল্প করব। তারপর চলে এসেছি রাত্রিরে রান্না করতে। রাতে রান্না বলতে কি কিছুই না, শুধু করছি হচ্ছে 4টে পরোটা ছেলের জন্য। ছেলে ভাত খাবে না, বললো ভাত আছে, আর আমি ভাত খাবো। যেহেতু পরের দিন বৃহস্পতিবার, তা ওই খাবারটা তো আর খেতে পারবো না, ওটা আমিষ, পরের দিন যেহেতু বৃহস্পতিবার নিরামিষ। তা ওটার জন্য আমি খেয়ে নেবো রাত্রি, কারণ নাহলে তো ফেলে দিতে হবে। আর ছেলে বললো পরোটা খাবে, তা ওকে পরোটা ভেজে দিলাম, আর একটু আটা মাখা, ওটা আর করবো না, ওটা ধুয়ে দিলাম। ওটা কালকে সকালে মানে পরের দিন সকালবেলায় ওটা রুটি করে চা খাওয়া হয়ে যাবে। তা এখানে আমার সবকটা পরোটা ভাজা হয়ে গেছে, এবার ওকে খেতে দেবো। আর দেবো হচ্ছে ওই যে গুড় নিয়েছিলাম পিঠে করার জন্য আগের দিন, তা সেই গুড় দিয়েই খাবে ও। তাই যে ঝোলা গুড় নিয়ে রেখেছি সেটা দিয়েই দিয়ে দেবো। আর এই ঝোলা গুড় দিয়ে রুটি বলো পরোটা বলো খেতে কিন্তু খুব দারুণ লাগে। আমার তো খুব ভালো লাগে রুটি খেতে, তো আমি রুটি খাই ঝোলা গুড় দিয়ে। পিঠে তো ভালো লাগে, তার সাথে রুটিটাও ভালো লাগে। তা ওকে এই যে পরোটা দিয়ে দিলাম গুড়ের সাথে। আর ও যেহেতু তরকারি টরকারি কিছু সেরকম করা নেই, মানে ওর নেই রুটি খাওয়ার মতন, তা রুটি দিয়ে তো সে খাওয়ার মতন, তো এটা দিয়ে দিয়েই খেয়ে নেবে, কারণ তরকারি খেতে চায় না, এটা দিয়েই ভালো খেয়ে নেবে। তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করে দিই, কারণ আর ভিডিও করব না, কারণ বাজে হচ্ছে 9টা মতন, ওই 9টা 9:30। তা এখনই ভিডিওটা এখানের মতন শেষ করি। তা পরের দিন আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে। তা নতুন বছর সবার ভালো কাটুক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।